সেদিন অফিস থেকে বেরিয়ে খুব কুচকাচ খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম রাস্তায় দাঁড়িয়ে আর খাবো না, বাড়িতেই নিয়ে যাই, মা আর আমি মিলে একসাথে খেতে পারবো। তো খাওয়ার কিনে নিয়ে আমি একটু হাঁটছিলাম, আর ওয়েদারটাও এত সুন্দর করেছিল, হাওয়া দিচ্ছিল খুব ঠান্ডা, তো বেশ ভাল লাগছিল। তো কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা টোটো নিয়ে নিলাম। আর তোমরা তো জানোই বাড়িতে আসলে ওরা আমাকে দেখে কতটা খুশি হয়ে যায়, আমার গায়ের ওপর উঠে পড়ে, আমাকে আমি যাতে ওদের আদর করি সেজন্য আর কি এগুলো করে। তো যাই হোক, আমি একটু ভিডিও করলাম। এরপর আমি ঘরে এসে খাবারগুলো রেখে ফ্রেশ হয়ে নিলাম আর চেঞ্জও করে নিয়েছি। তো এবার বলি আমি কী কী এনেছিলাম। অ্যাকচুয়ালি আমার খুব পাপড়ি চাট খেতে ইচ্ছে করছিল সেদিন, তো মেনলি আমি ওটাই নিতে গেছিলাম, কিন্তু পাশে দেখলাম চপের দোকানটা বসেছে। অনেক দিন থেকে ওখানকার চপ খাওয়া হয় না, তাই ভাবলাম চপও নিয়ে নিই। তো আমি আর মা দুজন মিলে চা দিয়ে এগুলো খাওয়া দাওয়া করলাম। আর এগুলো খেয়ে তো আমার খুব পেট ভরে গেছিলো, ভেবেছিলাম রাতে ডিনার করব না, কিন্তু মা বললো যে না, এগুলো হাবিজাবি খাওয়ার পরে রাতে না খেয়ে শুলে আরও বেশি খারাপ হবে। তো মা ওর জন্য ডিমের অমলেট আর রুটি করছিল, আর এদিকে দুধও জাল দিচ্ছিল দই পাতবে বলে। আর এখানে ডগিদের জন্য মা রাতে রুটি করে আর দিনের বেলা ভাত দিই। তো এরপর আমি আর মা দুজন মিলে গেলাম ওদেরকে খাওয়ার দিতে। ওরা তো সেই বিকেল থেকে অপেক্ষা করে থাকে কখন খাবে। তো ওদেরকে খাওয়া দিয়ে আমি ঘরে চলে আসলাম। এরপর ঘরে এসে আমি আর মাও দুজন মিলে ডিনার করে নিলাম। আর সেদিন ডিনার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি সারাদিন তো আর সময় হয় না আমাদের, ওই খেতে বসেই যা একটু গল্প হয়, তাই গল্প করতে করতে কখন যে লেট হয়ে গেছে বুঝতেই পারিনি। আর সেদিন অ্যাকচুয়ালি ফ্রাইডে ছিল, স্যাটারডে সানডে অফ ছিল, তাই ভাবলাম কোথাও একটা ঘুরে আসা যায়, যেহেতু সবসময় তো ছুটি পাই না। আর যেহেতু দুদিন ছুটি পেয়েছি, সেজন্য পরদিন সকালে আমি কোথাও একটা যাব, তো ওর জন্য একটু গোছগাছ করে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো কালকে তোমরা দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি।